এই যে বেরিয়েছি, আজকে আবার নোজপিনটা করেছি। কালকে নোজপিনের রিভিউ এত ভালো ছিল, আমি যাকে যাকে ফটো পাঠিয়েছি, যে যে দেখেছে সবাই এত ভালো বলেছে। আমার ইচ্ছে করলো যে কলকাতাতে অ্যাটলিস্ট এ কটা দিন নোজপিন পরেই ঘুরে বেড়াবো। মানে তুমি মানে মিষ্টি দিয়ে কি ও লাঞ্চটা করবে? 5, 6, 7 এই গল্পটা আমার মানে করাই যে কলকাতার মিষ্টি চিনেছি পেশানের জন্য। আর তোমাদের গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। কার্টুন একটু দাঁড়াও, একটা কথা বলে নি বাবা। গতকাল বড় জেঠুর ঘর থেকে খেয়ে আসার পর থেকে আমার এত শরীর খারাপ হয়ে যায় রাতে, সারা রাতই বলতে গেলে জেগেছিলাম আর ওই আনচান করে যাচ্ছিলাম, মানে ভীষণ আনইজি একটা ফিল হচ্ছিল। তো আজকে সকালবেলা উঠেই তাড়াতাড়ি স্নান করলাম, এখন অনেকটা ফ্রেশ। আজকে যাবো কুটিপির বাড়িতে, তো কুটিপিকে এখনই ফোন করে আমি বলে দিলাম যদি রান্নাবাড়ি শুরু না করে থাকো তাহলে পরে কিন্তু ঝামেলা করো না, কারণ আমার শরীরটা একদমই ভালো না। এবার বেশি স্পাইসি খাওয়ার আর যাওয়ার আগ পর্যন্ত খাবো না। এখন নিমন্ত্রণগুলো অ্যাটেন্ড করছি, তো খাওয়া দাওয়া একটু অনিয়ম হচ্ছেই। আর হঠাৎ করে ওয়েদার চেঞ্জ প্লাস কালকে সারাদিন চিড়িয়াখানায় ঘোরা, সব মিলিয়ে হয়তো শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো এখন এই যে ব্রেকফাস্ট টেবিলে বসেছি। এই যে আজকে প্রিয়ানেরটা তো নিয়ে চলেই গেল, প্রিয়ানেরটা দেখাই। এই যে আজকে মেথির পরোটা দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। মেথির পরোটাটা দিয়েছে আমাদের ঢুকতেই, যেদিন প্রথম দিন দেখিয়েছিলাম নিচের ঘরে ভাড়া যে থাকে আমাদের সেই কাকিমা। তো আমরা দিল্লিতে আর কি, যেহেতু মানে এরকম খাওয়ার খুব একটা এগুলো পাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা খাই না, তার জন্য এটা দিয়ে গেছে। বলছে যে হ্যাঁ আমিও দিল্লিতে গিয়ে শিখেছি, মানে কাকিমাও দিল্লিতে থাকতো এক সময়, তো সেখান থেকেই শিখেছে মেথির পরোটা। তো কালকে এটা দিয়ে গেছে। তো কালকে তো আর আমরা খাওয়ার সময়ই পাইনি বিকেল বেলায়, তার জন্য সকালবেলায় এটা দিয়েই আমরা ব্রেকফাস্ট করছি। তো চলো দিনটা এখান থেকে শুরু করছি। কোকো পাপা দাদু খেলু খেলু করছে। দাদুকে একটা হামি দাও তো বাবা, যাও যাও, যে একটা হাগি করে আসছে দাদুকে। আর এটা ঠাম্মিকে দাও, দাও দাও, দিয়ে এসো। এই যে থামি ঠাম্মি কোনটা দাও? হ্যাঁ, এবার এসো, আবার এসো, আবার এসো। থ্যাংক ইউ, ওই যে দাও। হ্যাঁ, এটা দাদুকে দাও। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা কাকাইয়ের জন্য। এটা কাকাইকে দেবে। দাদুকে দাও, বলো কাকাইকে দেবে। ওই দেখো কিরকম পাজি, ওটা দেবে না। কাকাইকে দাও আগে, দাও দাদুকে দিয়ে দাও, এসো। দিয়ে এসো, বলো কাকাইকে দেবে। কাকে দেবো? কাকে দেবো এটা? বলো কাকাইকে দেবে। হ্যাঁ, এটা তোমার। এটা Thank you পাপাকে বলো। দাও, একটা পাপাকে দাও। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমাকে দাও, মাম্মাকে দাও। আমাকে দাও একটা। হ্যাঁ, হয়ে গেছে, আর নেই না। তো এই এখন রেডি হয়ে গেছি প্রিয়ানকে নিয়ে। প্রীতম এই যে নিচে নামলো, আর এই আমার ঘাড়ে ব্যাগ। আসি মা, হ্যাঁ আসো, বাপিকে বলে দিও। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আন্টি, এই যে সকালে তোমার মেথি পরোটা খেলাম, কালকে তো খাইনি, দারুণ খেলাম। ওটা দিয়ে ব্রেকফাস্ট করেছি, সত্যি খুব ভালো হয়েছে। না না, গরম করে নিয়েছি, গরম করে খেয়েছি, খুব ভালো হয়েছিল। এই যে বেরিয়েছি, আজকে আবার নোজপিনটা করেছি। কালকে নোজপিনের রিভিউ এত ভালো ছিল, আমি যাকে যাকে ফটো পাঠিয়েছি, যে যে দেখেছে সবাই এত ভালো বলেছে। আমার ইচ্ছে করলো যে কলকাতাতে অ্যাটলিস্ট এ কটা দিন নোজপিন পরেই ঘুরে বেড়াবো। চল বাবা, আয় 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 আয়। হ্যাঁ, একটা ফটো তুলে দাও তো ছেলেটা আমার। এই গাঙ্গুলি পুকুরে নামলাম জাস্ট, এখন কুটিপিকে ফোন করলাম। অনেক দিন আগে এসেছিলাম, তো খুব একটা মানে মনেও নেই, তো তাও একটু জিজ্ঞেস করে নিলাম। তো এখান থেকে হাঁটা পথই, একটুখানি হেঁটেই কুটিপির বাড়ি। তো দেখা যাক। এই আঙ্কেল আমাদেরকে দেখে বুঝতে পেরেছেন যে আমরা চিনতে পারছি না, তো এই আঙ্কেল নিজে দায়িত্ব সহকারে একদম দিয়ে গেলেন এখানটাতে এসে। ছেলে ঢুকে পর থেকে আইসক্রিম দাও করে যাচ্ছে, মানে বসতেও পারিনি আমরা। এখানে আইসক্রিমের জন্য পাগল আরেকজন। তারপর তোমাকে কি দিচ্ছে ছুটকি? আইসক্রিম দিচ্ছে। এই যে কুটিপি যেই বের করলো আইসক্রিম, আর ও এখানে গুটি সুটি হয়ে বসে পড়লো আইসক্রিম খাবে বলে। না, ওর কৌতূহলটা দেখো না, ও তাকিয়ে আছে কিরকম ভাবে, ছবলুর মতন। ছি 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 ছি, ছচু বেটা। ও মা, ও দেখো কি করে যাচ্ছে, ও এত খুশি, মানে আইসক্রিম খুব পছন্দ। হ্যাঁ, থ্যাংক ইউ আগের থেকেই। দেখো নিজে নিজে খেয়েছে,
খেয়ে এখন হাতে লেগেছে, ওটা আবার টিস্যু দিয়ে মুছছে নিজে নিজে। ওর মধ্যে এক এক দিনে চেঞ্জেস আসছে। আমি প্রত্যেকদিন নতুন নতুন জিনিস শিখছি, আমার তাই মনে হচ্ছে দেখে। এই যে হাত মোছাটা কিন্তু আমি কোনোদিন দেখিনি, যে আজকে ফার্স্ট দেখলাম যে একটা একটা করে আঙ্গুল মুছছে, ভালো করে ক্লিন করছে একটা একটা করে আঙ্গুল। পকোরে তুই তো বড় হয়ে গেলি রে পকো, বড় হয়নি? খাও খাও, যা ফেলে দিয়েছিস। এই যে চলে এসেছে এখন মিষ্টি। মানে তুই মানে মিষ্টি দিয়ে কি ও লাঞ্চটা করবে? হ্যাঁ, কয় রকমের মিষ্টি আছে এখানে দেখি খালি আমি। 1 2 3 4 5 6 7। এটা খুব সুন্দর তো কলসি। এই যে নাও, ব্যাস হয়ে গেল প্রীতমের খাওয়া। মিষ্টি খেয়েই তুমি এখান থেকে বিদায় নাও। এবার আমি হচ্ছে কুটির সাথে গল্প গুজব করে তারপরে রাত্রেবেলা বাড়ি ফিরবো। মেয়ের তো থাকবে, জামাইটা ফর্মালিটি, মেয়েরটা তো ভালোবাসা। রান্না বান্না হয়ে গেছে, তোমাকে আমি বলেছিলাম আমি আসার পরে তুমি কিছু করবে না। আর তুমি বসো, মাংস অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে, তুমি বসো এবার। কলকাতার মিষ্টি সত্যি অপূর্ব, মানে যারা আমরা খেতে পারি না আমরা। এই গল্পটা আমার মানে করাই, যে কলকাতার মিষ্টি চিনেছি পেশানের জন্য আর তোমাদের জন্য। মানে পেশানি নিয়ে তো যখন করে তখন করে আমরা মিষ্টিগুলো দেখতাম যে হ্যাঁ কলকাতার মিষ্টি এরকম হয়, কারণ আমাদের ওখানে আবার এগুলো পাওয়া যায় না। যেমন খেতে ভালোবাসতো পেশান, তেমন খাওয়াতেও ভালোবাসতো। হ্যাঁ দেখো এখানে বাবা ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ও একা খাবে, ও একা খাবে। একটু একটু এখানে দাও একটু। হ্যাঁ না না না, আমি ভেবেছিলাম কি এটা হচ্ছে রসমালাই, কিন্তু রসমালাই না, এটা হচ্ছে রাবড়ি। এই রাবড়ি মনে হয় আমরা শিলিগুড়িতে কোনোদিনই পাবো না। এরকম রাবড়ি কোনোদিনই শিলিগুড়িতে পাবো না। কলকাতার স্পেশাল মিষ্টি। এখানে ও জু থেকে কি দেখে এসেছে গতকাল সেটা শোনাচ্ছে ছুটকিকে। বসে বসে দিব্যি গল্প হচ্ছে। আমার ভয় লেগেছে। আমারও খুব ভয় লাগে টাইগার দেখে। আর সাপ দেখেছো? সাপ, স্নেক দেখেছে, মাঙ্কি দেখেছো? মাঙ্কি ছিল। রাবড়ি খাচ্ছে আর সমানে গল্প করছে। আরে জেব্রাও দেখেছো? বাবা কেমন দেখতে জেব্রাটা। শাকালু। ভালু। ও ভালু। আচ্ছা ভালুটা শাকালু হয়ে গেছে। ভালু দেখেছো? ভালুটা তোমাকে কি ডাকলো? পুটা কি? পিকক। আচ্ছা তুমি ফিশ দেখেছো? ফিশ আর স্নেক। ছোটবেলায় মাকেও নিয়ে গেছি, মা ভয় পেয়েছিল। ফিশ না, আমি ভয় পেয়েছিলাম কিন্তু ও ভয় পায়নি, ও সব কিছুর সামনে গেছে। এত দুষ্টুমি করে যাচ্ছে, ওকে থামানোর জন্য টিপে এখন রং পেন্সিল আর খাতা দিল। হ্যাঁ পাপা শেখাচ্ছে কি করে এখন কালার করতে হয়। করো কালার করো। বাহ দেখেছি মামাই, এই দেখো এই যে একটা মামাই দেখেই যাচ্ছে। তুমি মামাই রং পেন্সিল দিয়েই এখানে করছো। এটা কে বাবা? ওইটা ওর রং পেন্সিল? না ওর না। তাই কই এতদিন পরে আমার নাতনি আসে, আচ্ছা এই যে রিমার মেয়ে, ও নাতনি আসে, ওকে তো একটু ওর পেন্সিল একটু থাকে, ওই সে এখন কি করে। মামাইকে শার্ট করে দাও বাবা। আমার এই যে মামাইকে তাকাও একটু মামাইয়ের দিকে। মামাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো। এটা তীর্থ মামাই, দেখো তাকাও একটু বাবা। এটা ভুঁই গাড়ি করে নিয়ে যাবে। লজ্জায় শেষ। কেমন আছিস বল? ব্লগটা যেন আমি করি, তো শুধু আমি ভিডিওটা নিজে দায়িত্ব সহকারে তোমাকে করতে হবে। সব সময় এটা তুলে দাও না তুলে দাও। প্রথমে কয়েকটা এই জিনিস দারুণ করেছে, ওই যে তোর সাথে রিলস মজা তো হ্যাঁ, এখানে ওটা গল্প হচ্ছে প্রীতমের রিলস এর কথা, অ্যাক্টিং এতক্ষণ জম্পে সারটা হলো। তীর্থ, কুটিপি, আমি, প্রীতম, পকো সবাই মিলে।
এখন ওকে খাওয়াচ্ছি প্রথমে পোলাও আর সাদা ভাত, কারণ প্রিয়ানকে আর কিছু খাওয়াবো না। আর কে বললাম মাংসটা একটু ধুয়ে এনে দিতে, ততক্ষণে পোলাওটা খেতে থাক, মাংস দিয়ে সাদা ভাতটা একটু খাওয়াবো। ও এখন সব খায় না বাবা, ওপরে এখন আর বাচ্চাদের খাওয়ার দরকার হয় না। আগে কোথাও গেলে পরেই মনে আছে যে পকু কি খাবে সেটা ক্যারি করার জন্য সেরিল্যাক হোক বা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া হোক, এখন আর ওই হেডেকগুলোই হয় না। যেখানেই যাই আমরা যা খাই পকু মোটামুটি সেটা দিয়েই হয়ে যায়। মাটন দিয়ে পুরো পোলাও ভাত খেয়ে এই যে এখনও ভাত ঘুম দিয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন করব আমরা লাঞ্চ। ছেলে ঘুমিয়ে পড়েছে, খাবে তো এখন? গুড ডে, চলো চলে এসো। আচ্ছা এখানে হচ্ছে এই যে তুমি বসে পড়ো। কি বলেছে তোমার মার আর এটা যে কেক নিয়ে ওইটা কি ও মারার কুটিপির ভিডিও মনে পড়ে যাচ্ছে প্রীতমের। বাবা এইটা প্রীতমের ফেভারিট, মানে মাছের মধ্যে যেহেতু কাটা নেই, গলদা চিংড়ি। এটা হচ্ছে মাটন, চাটনি, বেগুন ভাজা, মুগ ডাল, মিষ্টিটা তো ছেড়ে দাও, একবার খেতে পারেনি, পোলাও, ভাত। চলো বসে পড়ো। তোমরা চলে এসো। কলকাতার এই সন্দেশগুলো যে আমার এত পছন্দ, কারণ আমি বেসিক্যালি মিষ্টি খুব একটা পছন্দ করি না, রসগোল্লা এই জিনিসগুলো, কিন্তু এই সন্দেশ আর খেলামও প্রায় মানে বহু বছর পর। তো আমি একটুক্ষণ পরপর প্রীতম এই যে তো তখনই খেয়ে নিয়েছিল, আমি একটুক্ষণ পরপর আসছি আর খাচ্ছি। এই যে ঢাকনাটা নিলাম, যে প্রথমে দেখিয়েছিলাম না কলসির ওপরে আবার ঢাকনা আলাদা, ঢাকনাটা খাচ্ছি। প্রথম লটের মিষ্টি সব শেষ হয়ে গেছে, এখন কুটিপি এই যে আরও 1 প্লেট মিষ্টি দিয়ে গেল, বলছে যে একটুক্ষণ পর পর যখন যেটা ইচ্ছা করবে খাবি। তুমি তো সব ধারে আসা শেষ করে দেবে, মিষ্টি প্রিয়। খাও খাও, পেশান থাকলে আরও তুমি টের পেতে মিষ্টি খাওয়ানো কাকে বলে। খাওয়া দাওয়া করে পেটটা ফুলে গেল আবারও, সে কালকে রাতের মতন অবস্থা। ভেবেছিলাম কিছু খাবো না, কুটিপিকে ফোন করে ওই জন্য বলেছিলাম যে বেশি কিছু রান্না করবে না, আমি এরকম শরীরটা ভালো নেই। কিন্তু আসার পরে আর কোনো কিছুই বাদ দিইনি, সব খেয়েছি। কি খাইনি সব খেয়েছি। প্রীতমের থেকে যেন বেশি আমিই খেয়ে নিলাম। এখন আবার অস্বস্তি হচ্ছে, স্প্রাইট খেলাম একটু, এখন একটু আজওয়াইন খাবো। প্রীতম আর পকো ওই ঘরে শুলো একটু, মানে পকোর পাশে প্রীতম গিয়ে এখন একটু বললাম রেস্ট করতে, আর আমি আর কুটিপি এখন একটু বসবো গল্প করতে। তীর্থ তো ওর অফিস, তো এখন আমাদের গল্প চলবে, পিসি ভাস্তি গল্প। আমাদের শান্তি নেই। এতদিন আমি আর কুটিপি এরকম ভাবে থাকতাম, এখন মাঝখানে একটা পোকলা ঢুকে গেছে। এখন একটা পোকলা সবসময় আমাদের গল্পের মাঝখানে থাকবেই, তাই না পোকলা? হ্যাঁ, মানে ঘুমোতে যাওয়ার আগে মিষ্টি, ঘুম থেকে উঠে মিষ্টি। এই পকু তুই একটু সন্দেশ খাবি বাবা? একটা সন্দেশ খা না, এই মিষ্টিগুলো তো পাবি না পরে। মিষ্টি খাবে না একটু খা বাবা, একটা সন্দেশ খাই, দেখ এখানে সন্দেশ, একটা সন্দেশ। সেকেন্ড এই যে আর 1 প্লেট মিষ্টি শেষ হলো, এখন পকো ধরেছে মিষ্টি খাওয়া। কুটিপি উঠে গেল, বলছে যে গুড়ের রসগোল্লা এখানকার ফেমাস, ওইটা আবার আনতে গেছে। কি গো একবারে সারা বছরের মিষ্টি খেয়ে নিলে, তাও কলকাতার সব স্পেশাল মিষ্টি। বাবা ভালো, পকোও ভালো খাচ্ছে মিষ্টি, খুব বেশি মিষ্টি বাবা, মানে ওটাই ওর ভালো লেগেছে। আরেকটা লাস্ট আরেকটা ফ্ল্যাং কিসে দিয়ে দাও সবাইকে। হ্যাঁ সবাইকে ফ্ল্যাং কিসে দিয়ে এখন টাটা। চলো টাটা, দেখা হবে আবার, টাটা টাটা। ওরে বাবা, না বলতেই ফ্লাইং কিসি। টাটা রে, বাই বাই, টাটা। সবাইকে টাটা করে দিয়েছে।